আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালোই আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আবারও দরসে কোরআনের দ্বিতীয় পাঠ নিয়ে আসছি। তো আসলে আমার এই যে দরসে কোরআন বা এই দর্স, মূলত যাদেরকে আমি উদ্দেশ্য করে এই দর্স ইউটিউব চ্যানেলে দিতেছি, যে ভাই এবং বোন একটি স্বপ্ন লালন করছেন, একটি আকাঙ্ক্ষা আপনাদের মনে, যে আমি যদি সহজভাবে কোরআন পাঠ করতে পারতাম। আপনারা অনেক হয়তো কলেজ ভার্সিটিতে পড়েন, অথবা চাকরিজীবী, অথবা আপনি গৃহিণী হতে পারেন। যে যে লাইনে আছেন, হয়তো সময় মতন আপনারা কোরআন পড়তে পারছেন না, কিন্তু এই দুঃখটি আপনাদেরকে আপনার জন্য অনেক কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। আপনার মনে মনে এই স্বপ্ন আপনি লালন করছেন, যদি আমি এই সুযোগটি পাইতাম। এখন তো দুনিয়ার অনলাইনের মধ্যে দুনিয়ার সব কিছু পাওয়া যায়, শেখা যায়। তো তাদের জন্য মূলত আমি এই দর্সে কোরআন আমি আমার এই চ্যানেলের মধ্যে আমি দিয়ে রাখি। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে দ্বিতীয় দর্স, আমরা গত পাঠে শিখছি, দর্সে শিখছি যে আরবি 29টি অক্ষর শিখছি। তো আমি বলেছিলাম, যদি আপনারা এই আরবি 29টি অক্ষর ভালোভাবে পড়তে পারেন, সহি শুদ্ধভাবে আপনি ইয়াদ করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবেন। তো আজকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পাঠটি আমরা পড়ব, সেটি হলো মূলত এই কোরআন শরীফ, কোরআনে মাজিদ আপনি পড়তে এই যে বা অক্ষরটি প্রথমে দেখতেছেন, এই যে বা অক্ষরটি, এই বা অক্ষরটি কয়ভাবে লেখা পাবেন আপনি কোরআন শরীফে? আপনি এই বা অক্ষরটি 3 ভাবে লেখা পাবেন। এই তো মূল যে লেখাটি, এরপরে এইভাবে পাবেন, এভাবে শব্দের যদি মধ্যখানে আসে তো এইভাবে পাবেন, শুরুতে আসলে আপনি এইভাবে পাবেন। ঠিক তেমনি এইভাবে তা যদি আপনি শব্দের শুরুতে পান, তাহলে এইভাবে লেখাটি পাবেন। আপনি তা অক্ষরটি চিনবেন, এই যে উপরে 2টি নক্তা আছে, নক্তা দ্বারা। এরপরে আপনি তা শব্দের মধ্যখানে যদি পান, তাহলে এইভাবে। অর্থাৎ এখানে এই পাঠে আপনাকে শিখাবে আপনি কোরআন মাজিদে এই অক্ষরগুলা কিভাবে পরিচয় করবেন, এখানে আপনি শিখতে হবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে এই উচ্চারণ সহ অক্ষরগুলা পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা 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 তা তা তা, পাতলা হবে, তা অক্ষরটি পাতলা হবে। তা 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 সা 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 নুন 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 ইয়া 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 জিম 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 হা 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 হা। এই যে হা হা হতি হরফটা আছে, এর বিপরীত আরেকটা হরফ আছে হা হাওয়াজ। এই হরফটি উচ্চারণ হবে কণ্ঠনালীর গলার শুরু হতে, অর্থাৎ
যা সিনার সাথে সংযুক্ত, হা, এইভাবে হালকা হবে। আর এই হা অক্ষরটি উচ্চারণ হবে আপনার কণ্ঠনালীর মধ্যখান থেকে আপনি এই অক্ষরটি উচ্চারণ করতে হবে। যদি আপনি হার জায়গাত হা পড়েন বা হার জায়গাত হা পড়েন, তাহলে আপনার মারাত্মক ভুল হবে, আপনার তেলাওয়াত সহি হবে না অনেক সময়। যেমন আলহামদুর জায়গাত আলহামদু যদি পড়েন আপনি, এটা অর্থই ঠিক থাকবে না। এই জন্য আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন, অক্ষরগুলো উচ্চারণের প্রতি আপনি খুব যত্নবান হবেন এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। হা 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 হা, খ খ খ, খ খ খ, খ খ খ, সিন সিন সিন, সিন সিন সিন, সিন সিন সিন, শিন শিন শিন। মুখ ভরে আওয়াজ হবে, বাতাস মুখ ভরে, এই বাতাসের সাথে এই আওয়াজটি হবে। যেমন শিন শিন শিন, শিন শিন শিন, শিন শিন শিন। আর এই সিন শব্দটির আওয়াজ হবে চিকন পাতলা, খর আওয়াজ হবে। সিন সিন সিন, সিন সিন সিন। এই অক্ষরগুলোর মধ্যে আপনি উচ্চারণের পার্থক্য অবশ্যই আপনার মনে রাখতে হবে এবং এই অনুযায়ী পড়তে হবে। আমি আবারও বলছি, আপনারা আর একটু মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। বা বা বা, তা তা তা, সা সা সা, নুন নুন নুন, ইয়া ইয়া ইয়া, জিম জিম জিম, হা হা হা, খ খ খ, সিন সিন সিন, শিন শিন শিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কোরআন শিক্ষা দর্শে কোরআনের দ্বিতীয় পাঠ। তো আপনারা এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। আপনারা আশা রাখি এই ভিডিওতে অনেক উপকৃত হবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আপনি ভিডিও পেতে আমাদের এই অনলাইন মাদ্রাসা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার কমেন্টের মাধ্যমে, অর্থাৎ কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন আপনার কোন সমস্যা, আপনি কোন কোটি বুঝে আসে নাই, বা আপনার জন্য আমরা কিভাবে এই পাঠগুলো নিয়ে আসতে পারি, আপনি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার কমেন্ট আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এর জবাব দেওয়ার চেষ্টা করব এবং অত্যন্ত এই মূল্যায়ন হবে আপনার কমেন্ট। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।